আপনি কি জানেন ইডির বাজেয়াপ্ত টাকা কি করা হয়? আপনি কি জানেন ইডির উদ্ধার করা টাকা কোথায় যায়? না জানলে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইডির বাজেয়াপ্ত টাকা কি করা হয় এবং সেই সঙ্গে ইডির উদ্ধার করা টাকা কোথায় যায়। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি বিগত বেশ কিছু বছর ধরে রাজ্য জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যত দিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক রহস্যময় তথ্য। নাম জড়িয়েছে একাধিকের, অর্থাৎ একাধিক ব্যক্তির। এই পরিস্থিতিতে গত বছর থেকে রাজ্যে দুর্নীতির অভিযোগকে একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। শুধু যে টাকা তা নয়, তার সঙ্গে উদ্ধার হয়েছে বহু মূল্যবান গয়না, নথিপত্র এবং সম্পত্তি। কারোর কাছে রয়েছে দামি দামি গাড়ি, আবার কারোর কাছে রয়েছে একাধিক সম্পত্তি। কিন্তু এবার প্রশ্ন হলো, ইডির উদ্ধার করা এই কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে কি করা হয়? আমরা যেটা দেখে থাকি, বাজেয়াপ্ত টাকা সংশ্লিষ্ট এজেন্সি নিয়ে চলে যায়, তারপর সেই টাকা যে তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় না, এটা সকলেই কিন্তু আমরা জানি। তাহলে প্রশ্ন হচ্ছে, সেই সমস্ত টাকা বা সম্পদগুলো কি হয়? তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে একেবারে ডিটেলসে জেনে নিচ্ছি ইডি এর বাজেয়াপ্ত টাকা নিয়ে যা করা হয়। নিয়ম অনুযায়ী বাজেয়াপ্ত সম্পত্তি এবং নথির একটি লিস্ট প্রথমে তৈরি করা হয়। অর্থাৎ যে জিনিসগুলো বাজেয়াপ্ত করা হয় সেই বাজেয়াপ্ত সম্পত্তি এবং নথির সর্বপ্রথমে একটা লিস্ট তৈরি করা হয়। এরপর কোন নোটে কত টাকা রয়েছে, অর্থাৎ 500 টাকার নোটে কত টাকা রয়েছে, বা 100 টাকার নোটে কত টাকা রয়েছে, বা 200 টাকার নোটে কত টাকা রয়েছে, ওকে, এই একটি নোটের কতগুলি বান্ডিল রয়েছে সেগুলিও তালিকাভুক্ত করা হয়। তাহলে কোন নোটে কত টাকা রয়েছে, এক একটি নোটের কতগুলি বান্ডিল রয়েছে সেগুলিও তালিকাভুক্ত করা হয়। এবং কোনো বিদেশি নোট রয়েছে কিনা সেটাও খেয়াল রাখা হয়। এই গোনার কাজটা করে স্থানীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে শাখা থাকে তার কর্মীরা। তাহলে স্থানীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মীরা এই টাকা গোনার কাজটা কিন্তু করেন। স্টেট ব্যাঙ্কের কর্মীদের সেখানে মোট কত টাকা আছে তা গোনার পাশাপাশি প্রতিটি বাজেয়াপ্ত নোটের নম্বর আলাদা করে লিস্ট করে আদালতে জমা দিতে হয়। এরপর একজন নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে বাজেয়াপ্ত অর্থ বাক্সবন্দি করা হয়। এরপর একটি কারেন্ট অ্যাকাউন্ট খুলে বাজেয়াপ্ত হওয়া টাকা জমা রাখা হয়। আদালতের অনুমতি নিয়ে খুলতে হয় এই অ্যাকাউন্ট, যা ইডির এসপি পদমর্যাদা অফিসারের নামে খোলা হয়। অ্যাকাউন্টে অর্থ জমা করা হলেও তা ইডি, সিবিআই, আয়কর বিভাগ বা পুলিশ কেউই ব্যবহার করতে পারে না, কারণ যতক্ষণ না ওই সংক্রান্ত মামলার নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ এই অর্থে কেউ হাত দিতে পারবে না। তবে কারেন্ট অ্যাকাউন্টের টাকা বাজারে খাটাতে পারে কিন্তু ব্যাংক। এরপর যার কাছ থেকে এই অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে তাকে সুযোগ দেওয়া হয় আয়ের উৎস প্রমাণ দেওয়ার জন্য। 4 মাসের মধ্যে সেই ব্যক্তি যদি প্রমাণ করে দিতে পারেন যে ওই অর্থ তিনি বৈধ পথে রোজগার করেছেন এবং তার সপক্ষে আয়কর জমা দেয়া আছে, তাহলে সেক্ষেত্রে সুদসহ টাকা ফেরত দিয়ে দিতে হয় ব্যাংকে। তবে টাকা যদি অবৈধ প্রমাণ হয় সেক্ষেত্রে বাজেয়াপ্ত টাকা সরাসরি ভারত সরকারের কোষাগারে চলে যায়। এটাই কিন্তু আমাদের প্রশ্ন ছিল, যে ইডির যে টাকাগুলো বাজেয়াপ্ত করে নিয়ে যায় সেটা কোথায় যায়। তাহলে যদি কেউ প্রমাণ করতে পারে কোনো যেই ব্যক্তির উপর আরোপ করা হয়েছে বা যেই ব্যক্তির কাছ থেকে টাকাটা আরোপ করা হয়েছে, সে যদি 4 মাসের মধ্যে প্রমাণ করতে পারে যে তিনি যেই টাকাটা রোজগার করেছেন সেটা বৈধ পথে এবং তার সপক্ষে আয়কর বা ইনকাম ট্যাক্স জমা দেওয়া আছে, তাহলে তার টাকা সুদ সমেত তাকে ফেরত দেওয়া হয়। আর যদি অবৈধ প্রমাণ হয় সেক্ষেত্রে বাজেয়াপ্ত টাকা সরাসরি ভারত সরকারের কোষাগারে চলে যায়। অতএব ইডির বাজেয়াপ্ত টাকা ভারত সরকারের কোষাগারে জমা হয়, যেটা সরকারি কোষাগারে আয়ের একটা অন্যতম উৎস হিসেবে মনে করা হয়। তাহলে ইডির যে টাকা
সেটা কিন্তু ভারত সরকারের কোষাগারে জমা হয়, যেটা সরকারি কোষাগারে আয়ের একটা অন্যতম উৎস হিসেবে কিন্তু কাজ করে। তো সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও। আশা করি আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, যাতে করে আপনার বন্ধুবান্ধবরাও এই তথ্যটি জানতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।